হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বসে আছেন, মনটা বড় খারাপ। ঠিক ওই সময় আজর তার এক দল লোক নিয়ে, বাহিনী নিয়ে বেটার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলে, বেটা তোমার মন খারাপ? ওই যে দেখো কত বড় গান বাজনার প্যান্ডেল, চলো ওখানে মদ আছে, গাঁজা আছে, নারী সুন্দরী সুন্দরী নারী আছে, চলো। তুমি যদি গান বাজনা শোনো তোমার ভাঙ্গা মন এমনিই চাঙ্গা হবে। গান শুনলে কি হয়? গান শুনলে কি হয়? ভাঙ্গা মন আরো ভেঙ্গে যায়। আজর তার লোকজনকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, চলো বেটা, গান শুনতে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি গান শুনতে যাবে? কথা আসতে বললে হবে না, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদ, নিজের বাপ তার লোকজনকে নিয়ে আমাকে আসছে নারী ফুর্তি করতে, মদ খাওয়ার যাওয়ার জন্য, গান শুনতে যাওয়ার জন্য আমাকে ডাকতেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিপদে পড়লেন, দুনিয়ার কারো কাছে সাহায্য চান না, উপরের দিকে তাকাইতেছে, এদিকে দেখতেছে। আজর ডাক দেখো, বেটা গান শুনতে যাইতে কই উপরে কি দেখো, পাগল হইল না? বলেন তো নবী উপরে কি দেখে? দেখে না, আল্লাহকে বুঝায়, আল্লাহ আমার বাপ না অন্য কিছু, আমারে আসছে মদ গাঁজা ফেন্সিডিল নারী নিয়ে ফুর্তি করতে, আমাকে ডাকতে আসছে। উপরে তাকাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ঘটনা কোরআনে কারিমের আয়াত দিয়া, এই চমৎকার কথাটা বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার।